হ্যালো, সব ঝাপসা কেন? Okay, here we go. Welcome to Cooking with Mummy. Today we are going to learn how to cook easy butter chicken masala. So, for butter chicken masala, you need butter chicken radhuni ready mix. You need milk, salt, lemon, tomato. So you can use real raw tomatoes, but Wasim is allergic to tomatoes. But without tomatoes you can't cook butter chicken masala, so I'll go for some ketchup. Okay, and you need chicken. I have taken 2 deshi chicken, or which is equivalent to 1 farm chicken. Okay, or broiler chicken. And you will need garlic, and onion, and paste, garlic paste, onion paste, and ginger paste. You can get it in one box. I have made plenty of it. You don't need that much. Okay, so I'll just show you the quantities and coming to you in 2 seconds. So I'm back. I have taken 2 teaspoon. This is the teaspoon, small teaspoon. Okay, 2 teaspoon of garlic, 1 teaspoon of garlic, 2 teaspoon of ginger, and 1 teaspoon of onion paste. Ada, roshun আর পিয়াজ বাটা. এই আদা আর রসুন, garlic and ginger paste, you can get it in any shopping mall or paste করে রাখে. You can get it in jars. পিয়াজ বাটা I don't think you can get, but ওটা আমি দিছি, it's not that necessary. ওটা অল্প একটু দিলেই হয়. Also I've given tomato sauce, 2 packets of tomato sauce. I've taken 3 packets, but I've given 2 packets of tomato sauce. Be sure to give pure tomatoes ketchup, not the chili one, okay, because Wasim তুমি তো খেতে পারো না ঝাল. And I have taken this masala. It is called butter chicken masala. I have given only 2 teaspoon of butter chicken masala, 2 tomato ketchup sachet, 2 আদা বাটা, রসুন 1 চামচ, আর পেঁয়াজ 1 চামচ. So everything is 2 except for রসুন আর পেঁয়াজ না দিলেও হয়. And now I'm going to make the paste. I've taken milk here, half a cup of milk. আর আমি লেবু চিপে দিব. Let me switch to my other hand. লেবু চিপে দিব, অল্প একটু লেবু চিপে দাও. ভিনেগার কিছু ইউজ করো না, জাস্ট অল্প একটু লেবু চিপে দাও. লেবু বেশি লাগে না. তোমরা তো লেবু খাও না, তো এটা তো লেবু খাওয়া হবে. ওকে, and put it all in here and mix it. লবণ নেব 1 চামচ, not more. এই চামচটা তোমাকে আমি দিয়ে দিব ওয়াসিম. Okay, you can take this spoon with you. Basically I am just doing this video for Mohammad Wasim Zaman. He is my eldest son. Inshallah he will be joining UFT very soon. So who's gonna cook for him there, not cook him cook for him there. So now you take the chicken একটু পানি উঠছে, এরকম রেখে দিলে একটু পানি হয়. সো এখন চিকেনটা একটু ক্লিন করে তারপর আমি আসতেছি. সো আই এম ব্যাক. পেস্টটা হয়েছে, ওর মধ্যে 1 চামচ চিনি দিব, নাহলে ওই যে টক দইটা দিলাম না, বেশি টক হয়ে যাবে. তুমি দুধ দিয়ে এরকম টক দই বানাতে পারো, অর ইউ ক্যান বাই ইয়োগার্ট. ওকে, এটা দিয়ে দিলাম, কিন্তু ফ্লেভার্ড ইয়োগার্ট দিবা না. দিয়ে জাস্ট একটু ম্যারিনেট করলাম হাত দিয়ে. ইউ হ্যাভ টু ইউজ ইউর হ্যান্ডস ওয়াসিম. ওকে, এইরকম প্রিপেয়ার করার পরে চুলা জ্বালাবা, আগে চুলা জ্বালাবা না. আমার প্রিপারেশনের সব শেষ, এখন খালি আমি কুক করব. সো সব কিছু এরকম রেডি না করে তারপরে চুলা জ্বালাবা না, বিকজ চুলা ইজ ভেরি রিস্কি বিজনেস. লুক এট দিস ওয়ান, এই ফ্লেমে থাকবে. এটা হলো গিয়ে হাইয়েস্ট ফ্লেম, এটাতে কখনো রান্না করবা না. এটা হলো লোয়েস্ট ফ্লেম, এটাতেও না. এই ফ্লেমে লাইক 2 or 3
if you have a flamed stove or normal stove 2 or 3. Okay, হাঁড়ি আমি ননস্টিক হাঁড়িটা বেশি প্রেফার করি। ননস্টিক হাঁড়ির মধ্যে একটু তেল দিবা। তোমার রান্নাবান্নার জন্য ওয়াসিম খালি একটা এরকম হাঁড়ি, অল্প একটু তেল দিলেই হবে, একটা এরকম হাঁড়ি আর একটা ফ্রাইং প্যান হলেই হবে, আর কিছু লাগবে না। তুমি যে রান্নাবান্না করবা তেমন ডিফিকাল্ট কোনো রান্না না। ক্যান ইউ হিয়ার দ্য সিজন? পানিটা সরাই দিতে হয়, তেলের মধ্যে আমি পানিটা ফেলে দিইনি, পানিটা ফেলে দিতে হয়। অল্প একটু তেল দিব, বেশি তেল লাগে না। ওকে, সিজন হচ্ছে। এখন চিকেনটা আমি দিয়ে দিব, আবার একটু মাখাই নিই। চিকেনটা জাস্ট উঠায় দিয়ে দিব, পানিটা এখন দিব না চিকেনে, জাস্ট উঠায় দিয়ে দিব, পানিটা রেখে দিই, পানিটা ফেলবা না। রিজন ইজ দ্যাট একটু সফট করে নিলাম চিকেনটা, একটু কষায় নিলাম, জাস্ট দিয়ে একটু রাখুন, এভাবে একটু দিয়ে রাখুন। চিকেনটা দিয়ে জাস্ট বেশিক্ষণ হয়নি, মনে 2 মিনিটস হয়েছে। এখন একটু এরকম কষাতে হয়, একটু এরকম নাড়তে হয়, বেশি যে না হয়, আস্তে আস্তে। দেখো একটু বাবলসগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, বেশি কাছে যেও না। এখন একটু কষানো হয়ে গেছে। এখন এই যে এটা ছিল গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে দিব, দিয়ে এটা ঢেকে রাখবো। আজ যেটা আছে মনে করো আমি বলছিলাম 2তেই থাকুক, জাস্ট ঢেকে জাস্ট এভাবে হতে থাকুক। এখন কাউন্টার ক্লিন করে ফেলো, তোমার রান্না শেষ। আই এম কামিং ইন 2 মিনিটস। তাওয়ার আঁচটা দেখো, বেশি কিন্তু না, আমার মনে হয় 2 হলেই হবে, 2 কি 3 হলে হবে। এসে প্রবলেম কি উইথ চুলা, কয়েল চুলাগুলোর সমস্যা কি, দ্য প্রবলেম উইথ কয়েল স্টোভ ইজ দ্যাট it takes a long time to go down the heat to go down. It takes a long time. Okay, it can go up, but it takes a long time to go down. So with the flame it's easier, just 1 second you turn it to 2, it will go down. You turn it up, it will go up. So to maintain the heat is very easy. But with the coiled stove, when it comes to 3 and when you want to turn it down to 2, it will take at least 10 minutes to cool down. So that's why better to have it in a lower setting. Okay, because if you keep it 4 5 in higher setting, it will be very difficult. You can always turn it up little by little. Okay, remember that. I know, because when I was in Hawaii I used to cook. See, it's bubbling. When it's bubbling, you take the spatula and you just toss it like that slowly. You're not fighting with anybody. Okay, cooking is an art. Do it slowly. Nice songs, things of nice things. Okay, it takes half an hour for you to cook. And to prepare, these things are all ready made. You can just get it from the market and you bring it home. And for the chicken, if you buy it beforehand, and if you can keep it in the freezer, and you take it out and put it in a bowl of water, cold water, and keep it like that for at least 45 minutes. So chicken takes a little bit of preparation for defrosting. Okay, but if you buy it fresh, it will be cleaned and cut, and buy halal chicken always, and then you can just wash it and cook it right away. For your measurement, what I cook for you, Wasim Zaman, is 1 farm chicken, half a farm chicken, or 2 deshi chicken. I don't think you will get any deshi chicken over there. Those are called dark black chicken. Those are very difficult to eat. You can't have that. So for farm chicken, if you cook what I've cooked, it's for only 1 small farm chicken, like 1 kg, 1 kilo, less than 1 kilo. Like 900 gram farm chicken is this is the measurement for 900 gram farm chicken.
Okay, so if you buy 2 kilo chicken, that's half of a chicken. But if you buy a 900 gram farm chicken, then it's all right. So I'll go through the ingredients again. For 900 gram farm chicken, you take milk half cup, 2 slices of lemon, 3 sachets of tomato sauce, ketchup, 2 sachets of ketchup, or 2 or 3 teaspoon of ketchup, butter chicken masala, radhuri mix, 2 spoon, and 2 spoon of garlic, 2 spoon of ginger, 2 spoons of onion, and 1 spoon of garlic, minced garlic. Mix it all up, and first you put it in the pot, mix it all up, and then you saute it, and then you put the gravy in. Okay, it can't get simpler than this. Okay, since this is a butter chicken masala, you can add some butter if you want to. I've made it with oil, but if you want to add some butter, just add 1 teaspoon of butter. So this will take a little bit of time. So the gravy is coming, you see, little bit of time. I'll come after 5 minutes.